এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন পাওয়ার লিফটার অদিতি এনডি। নামটা শুনলে অবাঙালি মনে হবে, কিন্তু একদম বাঙালি মেয়ে। কেন এই অদিতি এনডি সেটা আমি জানি, কিন্তু আমি ওর মুখ থেকে শুনে নিতে চাই। যেরকম অনেক সময় আমরা দেখেছি বিয়ের পর মেয়েরা দুটো টাইটেল ব্যবহার করে, দুটো টাইটেলের অ্যাব্রিভিয়েশন ব্যবহার করেছে অদিতি, কেন? নামটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল, আদিতি নন্দী দীক্ষিত, তো তাই জন্য আমি ওটাকে শর্ট করে আদিতি এনডি করি, যাতে লোকেরও সুবিধা হয় বলতে বা প্রিন্ট করতে। তোমার কি প্যান কার্ড, আধার কার্ড সব এইভাবেই করা আছে? না না, কেন? আমি আমার নিজের আইডেন্টিটি কেন চেঞ্জ করবো? আদিতি নন্দী রয়েছে, শুধু পাসপোর্টটা দীক্ষিত হয়ে গেছে এখন। আচ্ছা, বাকি নন্দী রয়েছে সবকিছু। ভোটার লিস্টে নাম আছে? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। কি নাম আছে? নন্দী। তুমি কোথায় থাকো? বেহালা। বেহালা। তোমার পরিবারের কেউ কি খেলাধুলার সঙ্গে যুক্ত ছিল? না, আমার পরিবারের সাথে কেউই খেলাধুলার সাথে ওরকম ভাবে অ্যাথলিট কেউ ছিল না, বাট যেহেতু মোটামুটি আমি মিলিটারি ফ্যামিলি থেকে বিলং করি, তো ফিজিক্যাল ট্রেনিং আর ফিটনেস এগুলো ছিল ফ্যামিলির মধ্যে। তোমার একটু ব্যাকগ্রাউন্ড, তোমার বাবা কি করতেন সেটা যদি বলো। বাবা ইঞ্জিনিয়ার ছিল। বাবা অনেক 15 বছর আগে মারা গেছেন। আর আমার দাদু ইন্ডিয়ান আর্মিতে ছিল। আর আমার হাজবেন্ড মার্চেন্ট নেভিতে কাজ করেন। আর এই মানে আমার ফ্যামিলি খুব ছোট, নিউক্লিয়ার ফ্যামিলি, বাট আমার শ্বশুর বাড়ি থেকে ইটস এ জয়েন্ট ফ্যামিলি, সো ইটস এ বিগ ফ্যামিলি ফ্রম দ্যাট সাইড। সো এটাই। আচ্ছা, আমরা পাওয়ার লিফটার বুঝলে যে খুব একটা স্বাস্থ্যবান বা স্বাস্থ্যবতী মহিলাদের বুঝি, কিন্তু তুমি কিন্তু তাই নয়। না, তুমি একদম কিন্তু টেলিভিশন সিরিয়ালে নায়িকাদের মধ্যে তোমার চেহারা। এর রহস্যটা কোথায়? এরপরে তুমি পাওয়ারটা পাও কোথায়? যে বডি ফাইটকে দারুণ কিছু তা তো নয়, তোমার ক্যাটাগরিটা 52, অনেকটাই কম। না, আমি যখন স্টার্ট করেছিলাম তখন তো আমি আন্ডার 48-এ খেলতাম। 48 কেজি ক্যাটাগরিতে কোচের কাছে আসি আমি ফার্স্টে। তারপরে আর একটু মানে লিফটিং গুলো বাড়ানোর জন্য উই ওয়েন্ট টু আন্ডার 52 কেজি ক্যাটাগরি। এটাই হয়তো ইউএসপি আমার, যে আমার অল্প বডি ওয়েট ক্যাটাগরিতে আমার লিফটিং গুলো একটু স্ট্রং করে তোলা বা কিছু। বাট হ্যাঁ, এই পারসেপশনটা লোকের আছে যে পাওয়ার লিফটার মানেই বিশাল বড় চেহারা আর বিশাল লাইক বডি ওয়েট বিশাল বিশাল। সো ইটস নট লাইক দ্যাট। এখন আমরা চেঞ্জ প্রথমে করছে। কিন্তু তুমি যে সেই অদিতি সেটা কিন্তু আমরা প্রথম দর্শনে বুঝতে পারিনি। হ্যাঁ, মোস্টলি যখনই আমি কোথাও এরকম ফেলিসিটেশন হয় বা কোথাও, তো সবাই বুঝতে পারে না যে আচ্ছা আমি কি পাওয়ার লিফটার। তো এটা একটা হয়, এটা আমি মাঝে মাঝেই ফেস করি। অদিতি, আর একটা কথা হচ্ছে, তোমার জীবনের টার্নিং পয়েন্ট কি এবং জার্নিটা একটু যদি শর্টে বলো। আমার বাবাকে হারানোটা আমার অফকোর্স লাইফের সব থেকে বড় টার্নিং তুমি পয়েন্ট। কি ছিল? উনি ইঞ্জিনিয়ার ছিলেন, বাট একটা মেয়ের জন্য তার বাবা ইজ আ ভেরি ভেরি এবং ভেরি early সেফ মারা গেছেন প্লেস। তো। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি যখন 22 ইয়ার্স তখন মারা যায় উনি। সো খুবই একটা 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 বিশাল প্লট টুইস্ট বলতে পারেন লাইফের স্টোরির। তো ইট হ্যাজ চেঞ্জ মি কমপ্লিটলি। আমি মেন্টালি অনেক স্ট্রং হয়ে যাই, লড়তে শিখি একা একা। তো দ্যাট জার্নি হ্যাজ চেঞ্জড আফটার দ্যাট। এই টুর্নামেন্টটা হয়েছিল থাইল্যান্ডে। হ্যাঁ, কোথায়? পাটিয়ালাতে। পাটুয়াতে। টুর্নামেন্টের অর্গানাইজার কারা ছিল? অর্গানাইজার ইউনাইটেড ওয়ার্ল্ড পাওয়ার লিফটিং ফেডারেশনসদেরই পুরো ফেডারেশনসে ছিল। আর ওরা প্রত্যেকবারই ওখানে করে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটা ওখানেই হয়। আমাদের ইন্ডিয়া থেকে তুমি ছাড়া কেউ গিয়েছিল? হ্যাঁ, ইন্ডিয়া থেকে প্রচুর প্লেয়ার্স গেছিল। ইন্ডিয়া থেকে অলমোস্ট টিম ইন্ডিয়াতে প্রায় 40 জনের মতো লোক ছিল। অ্যান্ড মোস্টলি সব পাঞ্জাব, হরিয়ানা, তামিলনাড়ু। হ্যাঁ, বেঙ্গল মোস্টলি। থেকে তুমি ছাড়া কে ছিল? কেউ ছিল না। কেউ ছিল না। না, তুমি যখন এসেছো, তিনটে সোনা কেন? এক ক্যাটাগরি একটা, তিনটে সোনা, এটা যদি একটু না, দেখো। এটা হলো অ্যাকচুয়ালি আমাদের পাওয়ার লিফটিং এ ফুল পাওয়ার লিফটিং এর একটা গোল্ড হয়, সেটা ক্যাটাগরিতে আপনি পেয়েছেন। আর একটা বেস্ট বেঞ্চ প্রেস, ওই ক্যাটাগরিতে যে সব থেকে বেস্ট বেঞ্চ প্রেস করেছে বা সব থেকে বেস্ট ডেড লিফট করেছে তার জন্য একটা গোল্ড পাওয়া যায়। তো এটা আমাদের ফরম্যাট খেলাটার। তো এটা এই জন্য এটা কি পাওয়া। তোমাদের ফেডারেশনের নিয়ম? না না, এটা সব ফেডারেশন রাইট করছে। All federations are the same. Same. Is the powerlifting association is affiliated to BOA or Indian Olympic Association? Is it a private process? I'm not too sure about that. I'm not too sure. I can't comment on that. Coach Martins, you nurtured Aditi. How many days? And gradually he's improved. Just describe his tenacity. Not days, I think 4 years. I think 4 years plus, yeah. 4.5 years. And she's definitely improved like leaps and bounds, yeah.
like she says, she's very strong mentally, and for this sport, it's not the physical part, you know, it's mental. So whether you can do it, it's a confidence sport. So if your mental is not strong, your mentality has to be very strong and never give up. You know, you'll fail 100 times, but 101st time you'll get through that. So to be in this sport, you got to be really strong mentally, you know, more than physically, I would say. অদিতি, কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব আজ তোমাকে একটা ছোট্ট সংবর্ধনা দিল, এটা পেয়ে তোমার কিরকম লাগছে? খুব ভালো লাগছে, অ্যান্ড অফকোর্স এত পুরোনো একটা এস্টিমড ক্লাব থেকে ফেলিসিটেশন পাওয়া মানে একটা বিশাল ভালো, মানে বিশাল ভ্যালুড ফিল করছি আমি। অ্যান্ড অফকোর্স অসংখ্য ধন্যবাদ সব সিনিয়র জার্নালিস্টদের অ্যান্ড এই ক্লাবের যত রেসপেক্টেবল মেম্বার্স আছে তাদের সবাইকে ভেরি ভেরি থ্যাঙ্কফুল আই অ্যাম টুডে। তোমার স্বামী এখানে আছেন, একটু অভিনবকে দেখিয়ে দাও। অভিনবকে আমি আসতে বলে, অনুভবকে আসতে বলেছিলাম কিন্তু ও আসতে চাইনি। ও কিভাবে তোমাকে হেল্প করে? একটা বিশাল মরাল সাপোর্ট, শুধু মানে বললে তো হয় না, বাট অফকোর্স মরাল সাপোর্টটা তো খুব ইম্পর্টেন্ট হয়। তো যখনই কোথাও আমি খেলতে যাই বা কোথাও আমার কোনো সাপোর্টের দরকার হয়, কারণ যেহেতু আমাদের সব কিছু মানে 1 মাস 2 মাস আগে আমরা ধরুন সার্কুলার পেলাম যে খেলাটা হবে আর আমি সিলেক্টেড হয়েছি আর কিছু, তখন আমার ফ্যামিলি থেকে যে সাপোর্টটা, সেই সাপোর্টটাও অনেকটা দেয় যে তুমি যাও আমি দেখে নেবো, ইউনো লাইক দ্যাট। এই মরাল সাপোর্টটা ও ডেফিনেটলি যায়, ও ছাড়া, ফ্যামিলি সাপোর্ট ছাড়া তো ইটস ভেরি ডিফিকাল্ট। দীক্ষিত পরিবারও তোমার পাশে থাকে? হ্যাঁ হ্যাঁ, ভীষণ মানে এত কনজারভেটিভ আমাদের দীক্ষিত পরিবার, উত্তরপ্রদেশের ভীষণ ভীষণ কনজারভেটিভ ফ্যামিলি, বিশাল বড় জয়েন্ট ফ্যামিলি। তো সেখানে গিয়ে একটা স্পোর্টসকে কন্টিনিউ করা বিয়ের পর ইজ আ বিগ বিগ থিং। তো সেখানে আমাকে অসংখ্যভাবে দে হ্যাভ সাপোর্টেড মি, আই ক্যান নেভার ডিনাই দ্য ফ্যাক্ট। বাট ওদের সাপোর্ট ছাড়া তো ডেফিনেটলি, ফ্যামিলি সাপোর্ট ছাড়া তো একটা মেয়ের এগোনো ভীষণ মুশকিল। এই অনুভব দীক্ষিতের সাথে তোমার পরিচয়টা কিভাবে হয়েছিল? বাসে। হ্যাঁ, বাসে। বাসে, একটু যদি বলো। তো একদিন আমি অফিস যাচ্ছিলাম, কোর্স করতে এসেছিল কলকাতায়, সো উই জাস্ট মেট। বাসে চোখের ইশারায়? না না, চোখের ইশারায় না, উই জাস্ট মেট লাইক ইন বাস। মানে ওরকম ভাবে দেখা হয়েছিল, তারপরে কথাবার্তা হয়, বন্ধুত্ব হয়, তারপরে বাসে কি টেলিফোন মোবাইল নাম্বার না না না, ওরকম ভাবে কিছু হয়নি। ও কোথাও আমাকে সোশ্যাল মিডিয়াতে খুঁজে পায়, তারপরে ফ্রেন্ডশিপ হয় সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে, আচ্ছা, দেখেছিল আমাকে বাসে, তারপর আস্তে আস্তে ফ্রেন্ডশিপ থেকে উই ডিসাইডেড যে হ্যাঁ ঠিক আছে। আই থিংক ইন্টারেস্টিং স্টোরি এটা তো, ইট ইজ মানে সিনেমার প্লটের মতো অনেকটা। ইটস ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইট ইজ অ্যাকচুয়ালি মানে অনেক দিন হয়ে গেছে, ইটস বিন 11 years নাও উই আর টুগেদার। সো এই মুহূর্তে তোমার বয়স কত? 40। 40? ইয়েস, দেখি তো বোঝা যায়। হ্যাঁ এটাই পাওয়ার লিফটিং করে। কোনো সন্তান আছে না। আচ্ছা, এটা কি তুমি স্পোর্টস একটু পরে আর একটু? No, it is a conscious decision. It is a very very conscious decision, কারণ আমি লাইফের গোলস গুলো অন্যরকম, স্পোর্টসেও আরো কিছু করতে চাই and all that, so we'll think about it but not really now. তোমার সঙ্গে কথা বলে যে এটা একটা ব্যতিক্রমী বাঙালি চরিত্র, মহিলা চরিত্র। হ্যাঁ একদম। এবং তুমি একটু আগে দুর্গার কথা বলছিলে স্টেজে, সেই জায়গাটা। হ্যাঁ, মা দুর্গাকে আমি খুব মানে খুব ওয়ার্শিপ করি, খুব মানে পুজো করি ওনার। তো ডেফিনেটলি আমি ছোটবেলা থেকে এটাই বলেছি, বাঙালি মেয়েরা মানে দুর্গার রূপই হয়। সো আমার মনে হয় আমাদের মধ্যে একটা ইনেট পাওয়ার রয়েছেই, জন্মগত। সো তুমি পড়াশোনাটা কোথায় করেছো? আমি ফাইন্যান্স স্টুডেন্ট, শিবনাথ শাস্ত্রী থেকে প্রথমে বিকম অনার্স করি, তারপরে সিএস ইন্টার অব্দি করেছিলাম, ফাইনাল দিতে পারিনি বাবা যখন মারা যায়। তারপরে আমি আইআইএম ক্যালকাটা, বিদ্যাভারতী গার্লস হাই স্কুল, আর ওটা নিবালিপুরে, আপনি হয়তো জানবেন, ইংলিশ মিডিয়াম, ওয়েস্ট বেঙ্গল স্কুল। আর তারপরে আইআইএম ক্যালকাটা থেকে এক্সিকিউটিভ প্রোগ্রামে আমি এমবিএ করি। অনেক ধন্যবাদ। একটি ব্যতিক্রমী মেয়ে, মহিলা, সে সফল। এই আমাদের এই বাঙালি সমাজে এই একবিংশ শতাব্দীর 25 বছর শেষ হচ্ছে। এখানে কিন্তু অদিতি যেটা বলেছে, আমাদের এখানে একটা ছোট্ট অনুষ্ঠানে আমাকে দেখে যদি একজনও ইন্সপায়ার্ড হয় তবেই আমার তৃপ্তি, তাই তো? একদম। আমরা আশা করব অদিতিকে দেখে একজন নয়, হাজার হাজার অদিতি চলে আসবেন, খেলাধুলার মাঠে চলে আসবেন এবং জীবন সংগ্রামে মাঠ এবং খেলাধুলা এবং সেখানে কিন্তু শৃঙ্খলা দুটো কিন্তু পারস্পরিকভাবে যুক্ত। আমরা আশা করব অদিতিকে দেখে আরও অনেক ইন্সপায়ার্ড হবেন। বিশেষত কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব, তারা একটা মেয়েদের কোচিং ক্যাম্প চালায় সম্পূর্ণ নির্খরচায়।
মেয়েদের খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে তাদের একটা ছাপ রেখে যেতে চাই আমরা। আমরা সব অনেক সমালোচনা করি, আমরা বিভিন্ন বিটে যা চলছে ভারতবর্ষের খেলাধুলায় সমালোচনাটাই এখন বোধহয় আমাদের প্রত্যেক দিনের প্রথম কর্তব্য হয়ে দাঁড়িয়েছে, আপনারা জানেন। কিন্তু সেখানেও যদি একটা এক টুকরো এরকম সাফল্য উঠে আসে, সেটাকেই আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম।